প্রিয় কোম্পানিগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জানেন বিগত 2014 সালের 23শে ফেব্রুয়ারি সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের শ্রেষ্ঠ সন্ত্রাসী মুজাম্মেলের নেতৃত্বে এই সেলিম একজনকে ধরে দিছি, সে জামিনে বাইরে হয়েছে, সেটাও আমি পরে বলুন। ইসমাইল সহ এই যে সন্ত্রাসীদের অত্যাচারে এই গাংসিল সরলাই লোক আছিল অত্যন্ত অনিষ্ট, তাদের অত্যাচারের সম্মুখীন হয়েছি আমরা দুই ভাই। তাদের পরিকল্পনা করে আমাকে আমার ভাই মাসুদকে নৃশংসভাবে জীবনের জন্য পঙ্গু করে দেয়। এটার রাজ সাক্ষী বিশেষ করে এ গাংসিলের হাজার হাজার জনতা। এরপরও গাংসিল কর্মীর লোক এটা তার প্রমাণ। দ্বিতীয় সাবজেক্ট কথা হলো 5 আগস্ট প্রেসিডেন্ট হাসিনা পতনের পরও আমি আমাদের উপজেলা নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নিজেরা আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমি এই পর্যন্ত 3টে আসামি ধরছি। সেটা হলো একমাত্র আমার নিজের বুদ্ধি জ্ঞান মেধা দিয়ে ধরছি, কিন্তু আমাদের দলীয় কোনো লোক কোনো সহযোগিতা করে নাই। এটাতে প্রমাণ হয় কি সেটা আপনারাই বিবেচনা করবেন। এরা এমন কোনো কুকর্ম করবে, এই মতলব এখানে আছে, আমাদেরকে কোবানোর পরে 3 দিন না 4 দিন পরে এই সেলিম সেল্লাচোরা সহ গাংসিল বাজার মতলবাড়ির উপরে সরকার মিশরাস্তা বাজার মতলবাড়ির উপরে অমানসিক নির্যাতন করে মতলবাড়ি গাড়ি ভাঙিয়ে এলা। এই 7 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি জাকের উপর অমানসিক নির্যাতন করে। ইদ্রিস আমাকে এবং মাসুদকে নিয়ে হাসপাতাল যাওয়ার পরে, ইদ্রিস যখন হাসপাতাল থেকে আসার পরে প্রকাশ্যে ইদ্রিসকে চৌরাস্তা বাজার জবাই করে দিবে। এরপরে ক্ষেপ্ত নয়, এরপরে আমাদের হুমায়ুন এটার প্রতিবাদ করে। হুমায়ুনের এখন দেখবেন 18 সালে একটা ফুল দিচ্ছে, হুমায়ুনের হাতের মাঝে খুব আছে, তাও তাদের নেতৃত্ব। কিন্তু কেন কি জন্য জানি না, আমাদের সিনিয়র পার্সন লোকজন যারা বিএনপি করে তারা কেন কি জন্য, তাদের কোনো ভূমিকা নাই। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে ফিরে করে। আপনারা জানেন 2 রমজান আমি অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার প্রশ্নটা হলো, শুধু কি আমি সন্ত্রাসের বিরুদ্ধে লড়বো? আমার বিরুদ্ধে কি আমি সন্ত্রাসের বিরুদ্ধে লড়বো? এই জন্য কি আমরা 5 আগস্ট পর্যন্ত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি? কিন্তু আমার পুঙ্গত্ব ভাঙ্গা অবস্থায় সবার এলো আজকে এখানে জনসমক্ষা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার যে চলমান আন্দোলন, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন চলবে। কোন ছাদাবাদ সন্ত্রাস আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী কারণে, বিশেষ করে কেউ যদি ছাত্র চাইলে আমি বাবুল দিব না, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। কি হবে সেটা, কিন্তু অন্যায়ভাবে কোনো আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। চিহ্নিত সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে আমার চলমান আন্দোলন চলবে। আপনারা জানেন আমি স্টেশন পাই দিই আজকে সৃষ্ট সন্ত্রাসীকে হাসিবাজার থেকে আমি নিজে ধরছি, আমার সহযোগী 2 দিন সহ। কেন শুধু এটা শিখে বিএনপি আমি একা করি? আমার উপরে নির্যাতন হয়েছে না, এভাবে আরো, কিন্তু কেন কি জন্য জানি না। আমার আন্দোলন, আমার যে চলমান আন্দোলন, এই আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আওয়ামী লীগ